হাজার হাজার বছর কবিরাজরা মধু আর চিরতা একসাথে করে মুখের গ্রহণযোগ্য মাত্রায় আইনা খেতে দিত। আবার চিরতা জাল দিয়ে বড় এক বোতল 1 কেজি আধা কেজি আমরা ভরে রাখতাম। বাসার সকলেই সকালবেলা মধুর সাথে মিক্স করে একটা কাপে নিয়ে খেত। আবার চিরতার সাথে আপনি যদি তুলসী খেতে পারেন, এখানে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, অ্যাজমা, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি সত্যিকারের এটা ভালো হয়। এটা গল্প না, আমি আমার পরিবারের বহু লোককে দিয়ে আমি পরীক্ষা করছি যে চিরতা আমার দাদি খুব পছন্দ করত। চিরতা গাছ, কালো মেঘ গাছ আমাদের বাড়িতে হাজার বছর আগে থেকেই ছিল। এটা আমাদের 8 পুরুষের গাছ। এই গাছগুলো আমরা সবসময় এই গাছগুলো রোপণ বপন বিবনন করে থাকি। এই চিরতা আর ঔষধি গুণের কোনো শেষ নাই। তবে কৃমি এবং গুড়াকৃমি নাশ করতে, ইভেন কি চিরতা ভিজানো যে অবশিষ্ট অংশটা যেটা আমরা ফেলে দিব, ওইটাও যে একটু পানিতে গুলে একটা তুলসী গাছের গোড়ায় দেই, একটি বেগুন গাছের গোড়ায় দেই, একটি পেঁপে গাছের গোড়ায় দিই, একটি শশা গাছের গোড়ায় দিই, মানে যে কোনো ফসলি গাছের গোড়ায় দিয়ে দিলে ওর শিকড়ের কাছাকাছি কতগুলো গুড়া কৃমি জমে, এই কৃমিগুলি চলে যায়। এবং জাত পোকা, ছাপ পোকা, জাপ পোকা, মাকড়সা এগুলি পর্যন্ত চিরতা ভিজানো অবশিষ্ট পানিগুলি কোনো গাছের গোড়ায় দিলে এগুলি প্রতিরোধ করতে পারে। আলহামদুলিল্লাহ, চিরতা আমাদের চিরদিনই তিতা, চিরদিনই আমাদের হাজার রকম ঔষধি গুণে ভরপুর। চিরতা আমরা প্রতিদিন প্রতিনিয়ত কিনবো, খাবো, ব্যবহার করব। এটা যেরকম আমরা শত শত বছর যাবৎ দেখে আসছি যে ঘরে বাহিরে নিজেদের পরিবারে একটা ভালো ঔষধি ডাক্তার হলো চিরতা।